বর্তমানে গাড়ির ফিটনেসের ক্ষেত্রে আরএফআইডি ট্যাগের ভূমিকা অপরিসীম। ইদানিং যারা গাড়ির ফিটনেস করতে যাবেন তারা অবশ্যই আপনার গাড়ির যে আরএফআইডি ট্যাগটি আছে এটি নিশ্চিত হয়ে তারপর বিআরটিএ যেতে হবে। কারণ আরএফআইডি ট্যাগ যদি স্ক্যানারে কাজ না করে সেক্ষেত্রে আপনার গাড়ির ফিটনেস সম্ভব নয়। অর্থাৎ এক কথায় যাদের গাড়িতে বা যে গাড়িতে আরএফআইডি ট্যাগ নাই তারা গাড়ির ফিটনেস করতে পারবেন না। কারণ আরএফআইডি ট্যাগ যদি স্ক্যানারে কাজ না করে সেক্ষেত্রে সার্ভারে আপনার ফিটনেসের যে ডাটা করতে হবে এই ডাটা করা সম্ভব নয় এবং চাইলেও কেউ এই ডাটা করতে পারবে না। কারণ সফটওয়্যার কোম্পানি এই সিস্টেমটা লক করে দিয়েছে। পূর্বে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা এখন অফ করা হয়েছে। এখন নতুন সিস্টেম অনুযায়ী যাদের গাড়িতে বা যে গাড়িতে আরএফআইডি ট্যাগ লাগানো নাই বা লাগানো থাকলেও আরএফআইডি ট্যাগটি সঠিকভাবে কাজ করে না তারা গাড়ির ফিটনেস নবায়ন করতে পারবেন না। তাই যাদের গাড়িতে আরএফআইডি ট্যাগটি সমস্যা আছে বা টোটালি নাই তারা অবশ্যই নিকটস্থ ব্যাংক বা বিআরটিএ যেসব বুথগুলো আছে এই বুথে গিয়ে 575 টাকা এবং সাপ্লিমেন্টারি চার্জ আছে 87 টাকা, টোটাল 662 টাকা সরকারি ফি জমা দিয়ে আপনার গাড়ির ফিটনেসের কপি অথবা ট্যাক্স টোকেনের কপি এবং যে জমা রসিদটি আছে বিআরটিএর কপি এটি নিয়ে আপনার নিকটস্থ যে কোনো বিআরটিএ গিয়ে আপনাকে আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে এবং এই আরএফআইডি ট্যাগ সংগ্রহ করার পর আপনাকে গাড়ির ফিটনেস নবায়ন করতে হবে। অন্যথায় আপনার যেদিন গাড়ির ফিটনেসের মেয়াদ থাকবে একই দিনে আপনার এই টাকা জমা দেওয়ার রসিদ, গাড়ির ট্যাক্স টোকেনের ফটোকপি সহ এবং বিআরটিএ গাড়ি ফিটনেস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর বিআরটি গিয়ে আগে আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে, দেন তারপর সিরিয়াল ধরে গাড়ি দেখিয়ে আপনাকে ফিটনেস নবায়নের জন্য কাজগুলো শেষ করতে হবে। তাহলে আপনার গাড়ির ফিটনেস নবায়নের কাজটি সুন্দরভাবে করতে পারবেন। আরএফআইডি ট্যাগ ছাড়া বর্তমানে ঢাকা মেট্রো সার্কেলের কোনো সার্কেলেই গাড়ির ফিটনেস নবায়ন করা সম্ভব নয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।